Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের জন্য একটি ছোট্ট আপডেট। যারা 2023-25 সেশনে পড়ছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের ডেট ঘোষণা হয়ে গেল। তোমাদের রেজিস্ট্রেশন হবে 21/6/2024 থেকে 29/6/2024। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেটি অনলাইনে, এবং তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনের সাথে সাথেই অনলাইনে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, এবং সেটিও কিন্তু এই 21 থেকে 29 তারিখের মধ্যেই তোমরা ফিস জমা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি। এর জন্য ফিস লাগবে কত? ফিস কিন্তু 1000 লাগবে। তোমরা সত্ত্বর তোমাদের কলেজে যোগাযোগ করো, নিজেদের কলেজ থেকে এটি করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কলেজের অফিসে যাও, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজিস্ট্রেশনটি, যদিও আজকে 20 তারিখ, আগামীকাল হেতু 21 তারিখ সন্ধে 6টার পর থেকে এই প্রসেসিংটি শুরু হবে। তাই তোমরা 22 তারিখে কলেজে যাবে এবং কলেজের অফিসে এই 1000 টাকা জমা দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটি করিয়ে নাও সত্ত্বর। এই রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার অর্থই কিন্তু এক্সাম তোমাদের দোরগোড়ায় করা নাড়ছে। তাই এখনো অনেকে বিষয়টিকে ক্যাজুয়ালি নিয়েছিলে যে ও তো ডিসেম্বর মাস নাগাদ এক্সাম হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলিতে দেখা গিয়েছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার মাসখানিকের মধ্যেই কিন্তু এক্সাম প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তোমাদের রুটিন কিন্তু সত্ত্বর চলে আসবে। এই মাসে না আসলেও কিন্তু সম্ভাবনা রয়েছে জুলাই মাসে কিন্তু তোমাদের এক্সামের রুটিন চলে আসছে। আর এই এক্সামের রুটিনের পর কিন্তু পড়ার সময় মাত্র 15 থেকে 25 দিন, তার বেশি কিন্তু সময় থাকবে না। যদি একদম জুলাইয়ের প্রথম সপ্তাহে রুটিন পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু জুলাইয়ের লাস্ট উইকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। এতদিন এই 2 ইয়ার্স কোর্সটি শেষ হতে কিন্তু 3 ইয়ার্স টাইম লাগতো। এই বছর কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে না, 2 ইয়ার্সের কোর্স 2 ইয়ার্সেই শেষ করবে তারা। সেই জন্য এবার কিন্তু এক্সামের অত লেট হবে না, যেহেতু রেজিস্ট্রেশন নোটিফিকেশান পড়ে গিয়েছে এবং এই মাসের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, এবং সাথে সাথেই তোমাদের ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড যেহেতু দেয়া হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু এক্সামের রুটিন চলে আসবে, এবং রুটিন চলে আসার পর হাতে কিন্তু একদমই সময় কম। তাই এখনো যারা ক্যাজুয়ালি বিষয়টিকে নিয়েছো এবার কিন্তু সিরিয়াস হও, তা না হলে কিন্তু তোমাদের অর্থ এবং সময় দুটেই কিন্তু অপচয় হবে। অনেকেই ভাবছো যে ও ঠিক ডিএলএড, তো দাদা দিদিদের কাছে শুনেছি ও ঠিক ম্যানেজ হয়ে যায়, কিন্তু না, ম্যানেজ হবে না। 2 বছর আগেও, 2টো সেশন আগেও কিন্তু এই এক্সামগুলি হতো প্রাইভেট ডিএলএড কলেজে। তখন যেভাবে এক্সাম প্রক্রিয়া চলতো আর এখন যেভাবে এক্সাম প্রক্রিয়া চলে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এখন তোমাদের এই এক্সাম কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলিতে বা গভর্নমেন্ট ডিএলএড কলেজে হবে। সেখানে কিন্তু অত্যন্ত কঠোরভাবে তোমাদেরকে এক্সামে গার্ড দেওয়া হয়ে থাকে। তাই যারা ভাবছো যে ও ঠিক পরীক্ষার 7 দিন আগে ম্যানেজ করে ঠিক একটু চোখ বুলিয়ে পাশ করে যাব, না, এই 2 বছরে কিন্তু সাপ্লি পাওয়ার সংখ্যা কিন্তু প্রচুর। অনেকেই অনেক সাবজেক্টে কিন্তু সাপ্লি পেয়েছে। তাই বলবো আর এই ভুল করো না। তোমাদের একটি উদ্দেশ্য, একটি টার্গেট রয়েছে ডিএলএড করার পিছনে, কি
না ডিএলএড পাস করে টেটের প্রিপারেশান নেব, টেট ক্র্যাক করে আমি প্রাইমারি টিচার হব। কিন্তু যদি তোমাদের একাডেমিক স্কোর ডিএলএডে 80%-এর বিলো হয়, সেক্ষেত্রে কিন্তু টেট কোয়ালিফাই করেও মেরিট লিস্টে কিন্তু তুমি জায়গা করতে পারছো না। তাই যারা ক্যাজুয়ালি নিচ্ছ তাদেরকে বলবো যে সময় এবং অর্থ অপচয় করো না, হাতে যে সময়টুকু আছে জান লড়িয়ে দাও। তোমরা এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের উপর সাজেশান আমি কিন্তু 2 মাস আগেই আপলোড করে দিয়েছি। শুধু তাই নয়, প্রত্যেকটি সাবজেক্টের উপর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আছে। সাজেশান ধরে ধরে প্রত্যেকটি কোশ্চেনের আনসার আমি ক্লাসে আলোচনা করেছি। 7 মার্কস, 16 মার্কস, 2 মার্কস এবং এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলি তোমাদের যে প্যাটার্নগুলি রয়েছে, প্রত্যেকটি প্যাটার্নের উপরেই কিন্তু অসংখ্য ক্লাস আপডেট আপলোড করা রয়েছে তোমাদের জন্য 2023-25 সেশনের জন্য। যদি কিছু না হয়, কানে হেডফোন দিয়ে ওই ক্লাসগুলিকে বারবার দেখো, তাহলেও কিন্তু তুমি নিজের মতো করে এক্সামে লিখে আসতে পারছো। এবং শুধু তাই নয়, এবং তোমরা 80+ মার্কস তুলতে পারছো। আর যারা প্রথম থেকেই চ্যানেলের সাথে আছো এবং সিরিয়াসলি পড়ছো, তারা কিন্তু 90+ মার্কস তুলতে পারবে। আর যে 90+ মার্কস তুলতে পারবে সে টেট কোয়ালিফাই করা মানেই মেরিট লিস্টে জায়গা করে নেওয়া। তাই বলবো অযথা আর সময় নষ্ট করো না। সময় নষ্ট করার মতো সময় কিন্তু আর তোমাদের হাতে নেই। আজকের থেকেই শপথ করো যে তুমি আজকে থেকেই সিরিয়াসলি পড়বে। ইংলিশের উপর যাদের সমস্যা রয়েছে, ইংলিশের উপর অসংখ্য ক্লাস, প্রতিটি চ্যাপ্টারের উপর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার একদম সহজ ভাষায়, বইয়ের দুর্বোধ্য কঠিন ভাষা নয়, একদম সহজ সরল ভাষায় কিন্তু ক্লাস আপলোড করা আছে। এমসিকিউ এবং 2 মার্কসের ইংলিশের যে ক্লাস আপলোড আছে, যদি তোমরা দেখে যাও, ওখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। এখন চাইল্ড স্টাডিজের উপর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস চলছে, ইম্পর্টেন্ট সাজেশন ওয়াইজ ক্লাসগুলি হচ্ছে। বাংলার উপর অনেকটা এগিয়ে গিয়েছে, ইংলিশ প্রায় শেষের দিকে, যেসব জায়গা থেকে কোশ্চেন আসার মতো সেসব ক্লাস হয়েছে। ম্যাথের উপর 2টো ইম্পর্টেন্ট ক্লাস আপলোড আছে, তোমরা এগুলি দেখা শুরু করে দাও যারা এখনও দেখোনি। আর চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও ফর ইওর বেটার রেজাল্ট, কারণ এরপরে এই রিটেন এক্সামের পরে কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সাম হবে, সেখানে কিন্তু মাইক্রো টিচিং ডেমো দিতে হবে। এবং এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের উপর ইম্পর্টেন্ট টপিকগুলির উপর ডেমো অলরেডি আপলোড আছে। তোমরা সেখান থেকেও কিন্তু এক্সটার্নালের সামনে কিভাবে ডেমো দিতে হবে, কিভাবে দিলে ভালো মার্কস পাবে, সেটিও কিন্তু আপলোড আছে। তাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।